বুধবার উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর কাছে গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে বহির্রাজ্য থেকে বিপুল পরিমাণ হেরোইন রাজ্যে প্রবেশ করবে। সেই খবরের উপর ভিত্তি করে তিনি ধর্মনগর থানাধীন কৃষ্ণপুর স্কুলের সামনে ওঁত পেতে বসে থাকেন। দুপুরবেলা ধর্মনগর থেকে খোয়াইয়ের উদ্দেশ্যে বেরিয়ে যাবার পথে একটি নম্বরবিহীন নতুন মালবাহী গাড়িকে আটক করে পুলিশ। পরবর্তী সময় পুলিশের সুপারের উপস্থিতিতে গাড়িটি তল্লাশি চালিয়ে গাড়ির বিভিন্ন গোপন কক্ষে লুকিয়ে রাখা 17 প্যাকেটে মোট 200 গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ। সাথে আটক করা হয় দুই মাদক পাচারকারীকেও। উভয়ের বাড়ি বক্সনগর এলাকায় বলে জানা যায়। পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানান, মিজোরাম থেকে খোয়াই অথবা তেলিয়ামুড়ার উদ্দেশ্যে এই হেরোইনগুলি নিয়ে যাওয়া হচ্ছিল। উদ্ধারকৃত হেরোইনের কালোবাজারের মূল্য আনুমানিক 2 কোটি টাকা হবে। আজ ইন্টারন্যাশনাল ড্রাগ অ্যাবিউজ ডে। তো আমরা এখানে ধর্মনগরের কৃষ্ণপুর স্কুলের সামনে একটা গাড়িকে ডিটেইন করি। সেই গাড়িতে তল্লাশি চালিয়ে টোটাল 17 পাওয়া গেছে প্যাকেট সাবানের কেস। 17 প্যাকেটে 200 গ্রামের উপর আমরা হেরোইন পেয়েছি, বিশুদ্ধ হেরোইন, যেটার বাজার মূল্য প্রায় 2 কোটি টাকার উপরে। দুইজনকে অ্যারেস্ট করা হয়েছে। একজন জাবেদ আলী, তার বয়স 30 বছর, বাড়ি বক্সনগর। আর একজন জয়দুল হোসেন, তার বাড়িও বক্সনগর, তারও বয়স 30 বছর। আমরা যে ড্রাগ পাওয়া গেছে এটাকে সিজ করেছি, গাড়িটাকে সিজ করেছি, দুজন আসামিকে অ্যারেস্ট করেছি। ধর্মনগর থানাতে এনডিপিএস কেসে তদন্ত চলছে। গাড়িটা কোথা থেকে এসেছিল, কোথায় যাওয়ার কথা ছিল? মিজোরাম থেকে এসেছিল এবং যতটুকু ওরা যেটা বলছে ওরা কুয়াই অথবা তেলিয়ামুড়াতে গাড়িটা শিফটিং হতো, অতটুকু অব্দি তারা যেত, তারপর অন্য ড্রাইভার চলে আসতো। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করা হয়েছে। বৃহস্পতিবার ধৃতদের ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সোপর্দ করা হবে। পুলিশ সুপার জানান, এর পেছনে মূল পাণ্ডাদের গ্রেপ্তার করার জন্য ধৃতদের জোর জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। ধর্মনগর থেকে কিশোর রঞ্জন হোড়ের রিপোর্ট, নিউজ নাও।